হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করেছিলাম মিরপুরের টেকনিক্যাল থেকে। আজকে আমাদের গন্তব্যস্থান ছিল নাটোর। আমরা টিকিট সংগ্রহ করেছিলাম এই ঈশ্বরদী ট্রাভেলস থেকে। তো দেখতে দেখতে আমাদের বাসটি চলে এসেছে। যদিও বাসটি টেকনিক্যাল থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল 10টার দিকে, কিন্তু ঈদের সময় দেখে বাসটি আসতে 1 ঘন্টা লেট করেছিল। আজকে আমরা ট্রাভেল করছিলাম আমার বন্ধু অর্ঘ্য আর আমাদের বড় ভাই অনিন্দদা। আমাদের বাসটি কিছু দূর যেতে না যেতেই সাভারের কাছাকাছি এসে বাসটি নষ্ট হয়ে যায়। তাই একটি পেট্রোল পাম্পে বাসটি ঢুকিয়ে বাসটি ঠিক করার প্রস্তুতি চলছিল। সাভার থেকে বাসটি ঠিক করার পরপর আমাদের বাসটি আবারও চলতে শুরু করলো, কিন্তু ঈদের সময় জ্যাম মানুষের পিছু ছাড়ে না বললেই চলে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সাভার থেকে 3 ঘন্টা লাগিয়ে বাসটি ঠিক করার পরেও এই নবীনগর এসে আমাদের বাসটি আবারও নষ্ট হয়ে যায়। এরই মধ্যেই আমাদের বাসের কিছু প্যাসেঞ্জার তারা অধৈর্য হয়ে বাস থেকে নেমে অন্য বাসে যাওয়ার জন্য চলে যাচ্ছিল। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে নবীনগর চলে এসেছি। টেকনিক্যাল থেকে নবীনগর এসেছি আপনার 5 ঘন্টায়, যেখানে আমাদের সময় লাগতো মাত্র 40 থেকে 50 মিনিট, সেখানে আমরা এসেছি 5 ঘন্টায়। তো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমাদের বাসটি নষ্ট হয়ে গেছে। শুধু একবার না, দুইবার নষ্ট হয়েছে। একবার নষ্ট হয়েছে সাভার, আর আরেকবার এই নবীনগর এসে নষ্ট হয়েছে। তো বলতে পারতেছি না যে আমাদের পৌঁছাইতে কত সময় লাগবে, এটা আমরা আসলে এখনো বলতে পারতেছি না। তো আমাদের সাথে দেখতেই থাকুন। আমরা চাইলেও অন্য কোনো বাসে চলে যেতে পারছিলাম না, কারণ আমরা নগদ টাকা দিয়ে টিকিটটা সংগ্রহ করেছিলাম। তাই আমাদের কাছে ওয়েট করা ছাড়ার মতো কোনো অপশনই ছিল না। এদিকে যেখানে আমাদের বাসটি নষ্ট হয়েছিল তার পাশেই একটি টঙের দোকান ছিল, তাই দেরি না করে সেখানে গিয়ে চা, বিস্কিট আরও অনেক কিছুই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে হতো। এদিকে প্রত্যেকটি প্যাসেঞ্জার ক্ষিপ্ত হয়ে সুপারভাইজারকে নানান কথা শোনাচ্ছিল। ড্রাইভার চেঞ্জ করেন, ড্রাইভার এটা নিয়েছিল। ইতিমধ্যে আমাদের বাসটি ঠিক হয়ে যাওয়ার পরে চলতে শুরু করলো। তো যেতে যেতে ময়লার স্তূপের দিকে না চাইতেই চোখ আটকে গেল। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই ময়লার স্তূপের উপর অনেকগুলো প্রাণী চলাচল করছে। এগুলো সব শুয়োরের পাল। আমরা এখন যেই জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রা। তো আমাদের ভাগ্যটা এত খারাপ যে 10 মিনিট গাড়ি চললে 50 মিনিট বসে আছি জ্যামে। একটি পেট্রোল পাম্পে দেখলাম এই ঝালমুড়ি বিক্রি করছে। দেরি না করেই সঙ্গে সঙ্গেই এই ঝালমুড়ি নিয়ে নিলাম। ট্রাভেল করার সময় সব থেকে মজাদার খাবার হচ্ছে এই ঝালমুড়ি। দেখতে দেখতে আমরা অনেক কষ্টে চন্দ্রার জ্যাম পার হয়ে এখন আছি আমরা টাঙ্গাইল হাইওয়ে এক্সপ্রেসে। ট্রাভেল করতে করতে যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই হাইওয়ের পাশে এই ধাবাতে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম। নামার সঙ্গে সঙ্গেই দেরি না করে হাতের কাছে যা পেয়েছি আমরা তাই খেয়ে নিয়েছি, যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল।
দেখলাম টাটকা আখের রস বিক্রি করছে, সঙ্গে সঙ্গেই এক গ্লাস নিয়ে নিলাম। খাওয়ার পরে ফিল করলাম শরীরে খুবই এনার্জি পাচ্ছি। টাটকা আখের রস আইস ছাড়া। ব্রেক শেষ করার পর আবারও আমাদের বাসটি চলতে শুরু করলো। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি যমুনা সেতুর উপর। এসেই প্রথমে দেখি যমুনা সেতুতে ঢুকতেই একদম পুরো রাস্তা পর্যন্ত জ্যাম। তো এখন জানি না কয়টা বাজবে, এখন বাজে হচ্ছে 2টা। আমরা সকাল 11টার দিকে গাড়িতে উঠেছি। তো আমাদের সাথে দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। আজকের জার্নিটা যদিও কষ্টসাধ্য একটি জার্নি ছিল, তারপরেও এটা ভেবে ভালো লাগছে যে লাইফের ফার্স্ট টাইম আমি এই যমুনা সেতুর উপর দাঁড়িয়েছি। এর আগেও বেশ কয়েকবার যমুনা সেতু দিয়ে পার হওয়া হয়েছে, কিন্তু এভাবে কখনো যমুনা সেতুর উপর দাঁড়ানো হয়নি। আমরা মাত্রই বাস থেকে নেমে দাঁড়িয়েছি। এখন বাজে রাত 3:40, আর আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটির নাম হচ্ছে রাজ্জাক মোড়। এখান থেকে আমাদের যেতে হবে জোনাইল, আর জোনাইল যেতে হলে আমাদের সিএনজি ধরে যেতে হবে। জোনাইল যেতে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, তাই দেরি না করে একটি সিএনজি রিজার্ভ করে আমাদের গন্তব্যস্থানের দিকে ছুটলাম। ভিউয়ার্স, এখন বাজে রাত 4:30। তো 4:30টার সময় আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান নাটোর জেলা বড়াই গ্রামের জোনাল এলাকাতে আমরা চলে এসেছি। আজকের জার্নিটা খুবই কষ্টসাধ্য একটা জার্নি ছিল। সেই ঢাকা থেকে আসতে আমাদের সময় লেগেছে হাতে গোনা 17 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো আমাদের সময় লেগেছে। এত সময় লাগার কথা ছিল না, যেহেতু আমাদের বাসটি দুইবার নষ্ট হয়ে গিয়েছে, তাই আমাদের এত সময় লেগেছে। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।